হ্যালো বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালে সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আবার অনেক দিন পর কিন্তু আমি আজকে ব্লগটা করছি। বিগত কয়েকদিন শরীর একদমই ভালো ছিল না, যার জন্য ব্লগ করতেও পারিনি বা তোমাদের কাছে আসতেও পারিনি বা কিছু শেয়ারও করতে পারিনি। তো আপাতত এখন শরীর অনেকটাই ভালো আছে। তো দেখো এখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, রাতের থেকেই বৃষ্টিটা হচ্ছে। তবে এখন আকাশের যে অবস্থা জানি না কতক্ষণ কি হবে বা কমবে কি না, আদৌ আজকে বুঝতে পারছি না। তো শুনছি নাকি বর্ষা ঢুকেই গেছে। তো বর্ষা ঢুকে যাওয়া মানে বৃষ্টি তো এরকম চলতেই থাকবে। আর এদিকে কিন্তু আমি সকাল সকাল চারিধার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যে করে ফেলেছি। আজকে উঠেছি অনেকটা সকালে, যেহেতু ছেলে পড়তে গেল চাকদায়, ও এই বৃষ্টির মধ্যেই পড়তে চলে গেছে। তো আমিও সেই কারণে তাড়াতাড়ি করে উঠে এদিকে সব কাজকর্মগুলো কিন্তু করে নিয়েছি। আর এখন করব হচ্ছে চা। তো চলো তোমাদেরকে দেখাই। তো বৃষ্টি ওয়েদার বলে কিন্তু একটু চায়ের মধ্যে এলাচ দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে ফ্লেভারটা কিন্তু এলাচ দিলে। আর অবশ্যই কিন্তু উইদাউট সুগার, কারণ আমরা কেউই চিনি খাই না, তোমাদের দাদাও খায় না, আমিও খাই না চিনি ছাড়া। জাস্ট একটু হালকা করে এলাচ দিয়ে চা, দুধ চা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খেতে চাটা কিন্তু সকালবেলা খুবই ভালো লাগে। তো চলো আগে চাটা কমপ্লিট করে নিই। আর এদিকে কিন্তু আমাদের এই যে মামা উঠে গেছে ঘুম থেকে। মামাটা হাই করে দাও। এখন মামা বাসি করবে। এই দেখো দাদার জামা আর প্যান্টু পরে নিয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে। দাদার জামা, ও প্যান্টুটা মামামের, জামাটা দাদার। তো ঘুম চোখ খুলেই আগে খোঁজ দাদা কোথায়। দাদার নামে শুধু নালিশ। দাদা পড়তে গেছে, ও জানে না। তুমি এখন একা একা ইটা করতে পারবে তো? ওলে বাবা, তুমি ছপ পারো? তুমি ছপ করতে পারো আমার শুনে? আচ্ছা একটু তাকা, একবার একটু তাকা। ওলে 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 ওলে, ঠিক আছে। তো দেখো চা কিন্তু একদম রেডি করে ফেলেছি। তো একটা কিন্তু দুঃখ আছে মনে আমার, সেটা হচ্ছে এই যে একটা কাপ দেখছো না, কাপ কিন্তু তোমরা দুটো দেখেছিলে। কাপটা আমি আমারই হাত থেকে পড়ে তাড়াহুড়োতে কাপটা কিন্তু একটা কাপ ভেঙে গেছে। তো যাব কাঁচরাপাড়া কবে, সেই জন্য ওয়েট করছি যে কাপ আবার দুটো সেট নিয়ে আসবো আমাদের দুজনের জন্য। তো দেখো এখন চাটা আমরা কিন্তু একদম রেডি, চাটা এখন খাবো। মাম্মা একদম মুখ টুক ধোয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে। তো তিনজন মিলে আগে আমরা চাটা খেয়ে নেব। তো এই যে আমার মাম্মাম কিন্তু মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসছে। আমার মাম্মাম চা খাবে, আমরাও চা খাবো। তো চলো আগে আমরা চাটা খেয়ে নিই। তো এই যে রোজকারের মতো প্রত্যেক দিনের মতো আমাদের সকালবেলার খুনসুটি, তিনজন মিলে। তিনজন না, রোজ থাকে চারজন, আবার কোনো কোনো দিন আরেকজন তো পড়তে যায়। তো আমাদের খুনসুটি এরকম চলতেই থাকে। তো দেখো আমার কিন্তু ব্রেকফাস্ট আমি বসিয়ে ফেলেছি। আর ব্রেকফাস্টটা কিন্তু আজকে প্রেসার কুকারের মধ্যে একবারে মুসুরির ডাল, চাল, তার মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে নুন, তেল, হলুদ, নর্মাল যা যা খিচুড়িতে দেয় তাই দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো দুপুর আর রাতের জন্য একবারে বড় করে ডিম সেদ্ধ বসিয়েছি, কারণ দুপুরবেলা রাত্রিবেলার জন্য একবারে ডিমের ঝোল করবো। কারণ যা ওয়েদার, এই ওয়েদারে তোমাদের দাদা বাজারে গেলেও ভালো মাছ তো পাবেই না। আর তার থেকেও বড় কথা যে এই বৃষ্টির মধ্যে আবার যাবে, ওই জন্য বললাম তোমার এখন আর বাজারে যেতে হবে না, ডিম যখন ঘরে আছে ডিমের ঝোলই করে ফেলবো। আর ছেলে মেয়ে তো সবাই ডিম খেতে ভালোই বাসে, আর আমার তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে। কারণ এমনিই তো বৃষ্টি ওয়েদারে একবার বসে পড়লে আর কাজ করতে ইচ্ছা করে না, আলসি লাগে। ওই জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম আজকে সারবো। বিকেলবেলার দিকে এক জায়গায় যাওয়ার একটু কথা আছে, দেখি বৃষ্টি না হলে অবশ্যই যাব। তো চলো আগে কাজকর্মগুলো করে নিই। তো কাজকর্মের ফাঁকে কিন্তু লোপাকে আজকে ফোন করব, কারণ কালকে রাতে বলেছিলাম ফোন করব লোপাকে। তো লোপার সাথে কালকে রাতে আমার কথা হয়নি, কালকে পড়াতে বসালাম, ওদের পড়াতে পড়াতে দেরি হয়ে গেল, যার ফলে আর লোপাকে আর রাতে ফোন করিনি। বেশ অনেকখানি রাত হয়ে গেছিলো কালকে, তো ওই জন্য আর ওর সাথে কথা হয়নি। তো আজকে এখন তাদের করে দেখি কাজকর্ম সেরে পরে ওর সাথে একটু কথা বলবো। ওর সাথে কথা না বললে তো আমার ভালোই লাগে না, এটা তো তোমরা জানোই। ওই জন্য আজকে কাজকর্মগুলো এখন সারবো। বাইরের তো এদিকে হয়ে গেছে, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আসবো, দিয়ে তারপরে ওর সাথে একটু কথা বলে নেবো। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মনো লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মনো লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে।
আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। ইচ্ছা থাকলেও গানটা বেশি গাইতে পারবো না, কারণ কপিরাইট ক্লেম হয়ে যাবে। ওই জন্য এখন দেখো না মানে গান শেয়ারই করি না, কারণ গান শেয়ার করলেই কপিরাইট ক্লেম হবেই। ফেসবুকেও যেমন হয়, ইউটিউব তো হবেই, ইউটিউবে তো কপিরাইট ক্লেম হবেই। যার জন্য এখন আর ভিডিওতে বেশি গান শেয়ার করি না তোমাদের সাথে। তো দেখো সকালবেলায় কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিলো, আর এখন কিন্তু প্রায় রোদ্দুর উঠেই গেছে। এখন আর বৃষ্টি নেই, মানে হালকা উঠলেও হালকা, তবে গরম কিন্তু এক ফোঁটা কমলো না। যে বৃষ্টি হয়েছে বলে গরম কমা, একটা ফোঁটাও গরম কমেনি। তো এখন কাজকর্ম সারবো, এতক্ষণ ওদের পড়ালাম। দুজনেরই আজকে বিকেলে পড়া রয়েছে বলে ছেলে মেয়েকে আগে পড়িয়ে নিলাম। তো দুজনকে আগে পড়িয়ে নিলাম। আর মেয়েটা তো আজকে খুব জ্বালাচ্ছিল, তাও দুঘার মানে আজকে দিতে হয়েছে, কিছু করার ছিল না, এত জ্বালাচ্ছিল। তো এখন আগে রান্নাবাড়িটা করবো, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোলটা করবো, আর ভাতটা বসিয়ে দিয়েছি, তাহলে এই রান্নাটা হয়ে যায়। তো চলো আজকে আগে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে। তো ভাত হয়ে গেছে, এবার কিন্তু ডিমের ঝোলটা বসিয়ে দেবো। আর দেখো আলু পটল দিয়ে কিন্তু ডিমের ডালনা করবো। এই যে ডিম ছাড়িয়ে রাখা হয়ে গেছে, আর এই মিক্সিতে একেবারে সমস্ত মশলাগুলো একদম পেস্ট করে নিয়ে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে, ধনে যা যা ছিল দিয়ে একদম রেডি করে নিয়েছি পেস্টটা। এবার এটা ভাজা হলে মশলাটা দিয়ে কষিয়ে ডিমটা দিয়ে দেবো। খুব একটা ডিম আমি মানে ভাজি না সবসময়, মাঝে মাঝে ভাজি, আর মাঝে মাঝে ডিমগুলো ভাজি না, ইচ্ছা অনুসারে। তো চলো এই রান্নাটা করলেই মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তারপরে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন কিন্তু ভালোই রোদটা উঠে গেছে, অল্প অল্প একটু রোদ উঠেছিল, এখন একদম মানে বেশ কড়া করেই রোদটা আবার উঠে গেছে। তো ভেবেছিলাম জামা কাপড়গুলো ছাদে মেলতে যাবো, কারণ নিচে মেললে তো শুকাতে সময় নেয়, তার ইচ্ছা করলো না। মানে ছাদে ওঠা এখন অভ্যাসটা নষ্ট হয়ে গেছে, অনেকদিন ছাদে উঠি না, নিচেই শুকিয়ে যায় জামা কাপড়, ওই জন্য আর ছাদে আর গেলাম না, থাক এখানেই শোকাক। আর এবার ডিমের ঝোলটা বসানো হয়ে গেছে, টুকটাক একটু কাজ আছে, করব, হয়ে যাবে। তো দেখো এই যে যেটা স্পেশাল জিনিস যেটার কথা তোমাদেরকে বলছিলাম, তো এই যেটা হচ্ছে থানকুনি পাতা। এটা তোমরা সবাই তো চেনো কম বেশি, এটা সবাই চেনে, আর এটা খুবই উপকারী একটা জিনিস, পেটের পক্ষে এটা খুবই উপকারী। তো এইটাই এখন বাটবো। মানে আমার শরীরটা আর ভালো ছিল না দুদিন, তোমাদেরকে তো আগেই বললাম। তো সেই জন্য তোমাদের দাদা কিন্তু এটা নিয়ে এসেছিলো বেটে খাওয়ার জন্য। তো কালকে আর সময় পাইনি, আজকে এটা এখন বেটে নেবো, ব্যস্ত না হলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর গরম ভাতে কিন্তু এই থানকুনি পাতা বাটা দিয়ে খেতে কিন্তু খুব 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 ভালো লাগে। তো এমনিও খাওয়া যায়, শরীর টরীর পেট টেট খারাপ করলেও খাওয়া যায়, এছাড়া এমনি সময়ও খাওয়া যায়। এটা খুবই উপকারী একটা জিনিস। তো চলো এটা ঝটাপট বেটে নিই। তো দেখো এই যে আমার শিল পাটাটা তোমাদেরকে দেখাই, এটাতেই আমি আজকে কিন্তু বেটে নেবো হচ্ছে থানকুনি পাতা। তো লোপা তুমিও কিন্তু দেখো আমার শিলটা কেমন, তোমাকে বলেছিলাম দেখাবো, তো তোমাকে ছবি দিতে মনে ছিল না। তো এই যে আমার হচ্ছে শিলটা দেখো, বেশ দেখো অনেকটা পুরু কিন্তু শিলটা, তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখবে। তো এই হচ্ছে আমার শিলপাটা, আর এখানেই কিন্তু আমি থানকুনি পাতাটা রেডি করে নেবো। তো চলো ঝপাঝপ করে বেটে নিই থানকুনি পাতাটা। তো দেখো এই দেখো কি সুন্দর বাটা হয়ে গেছে, একদম মিহি বাটা হয়ে গেছে শিলে থানকুনি পাতাটা। আর এই যে ডান্ডিগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম, এগুলো যেহেতু মানে ভালোভাবে পেস্ট হবে না বলে এগুলো আর দিইনি, শুধু পাতাগুলোই দিয়েছি। তো বাটা কমপ্লিট, এবার গুছিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো দেখো এই যে আমার ডিমের ডালনা কিন্তু একদম রেডি। দাঁড়াও তোমাদেরকে দেখাই, গরম তো একদম কিন্তু লাইট করে করেছি, কিন্তু এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে তোমাদেরকে কি বলবো, জাস্ট অসাধারণ। তো এটার কারণ একটা, এর মধ্যে আমি এমন একটা মানে সিক্রেট মশলা দিয়েছি যার গন্ধটা মানে যার জন্যই এত সুন্দর স্মেল। তো সেই সিক্রেট মশলাটা কিন্তু তোমাদের সাথে আমি একদিন শেয়ার করেছিলাম, তোমরা কিন্তু দেখেছিলে। আমার পুরনো ব্লগগুলো তোমরা যারা দেখবে মানে তারা কিন্তু জানবে যে আমার সিক্রেট মশলাটার মধ্যে কি কি আমি দিয়েছিলাম। তো চলো এবার বাদবাকি কাজকর্মগুলো সেরে নিই। এই দেখো অনেক দিন পর এসে গেছে আবার জ্বালাতে, এই যে তোমাদেরকে দেখাই, এই যে অনেক দিন পর এসেছে আবার জ্বালাতে। তো এখন তো গাছে আম নেই, তাও এদের অত্যাচার কমবে না। তো ভাগ্যিস এদিকে গ্রিলগুলো মানে হওয়াতে এই গাছ থেকে ঝাঁপ দেওয়াটা কমেছে, নাহলে গাছ থেকে ঝাঁপ দিয়ে ছাদের ওপরে উঠতো, উঠে আমার ঘরে আসতো। তারপরে যা জ্বালাতো তার মানে বলার ইয়ে রাখে না, হিসাব রাখে না। তো তার হাত থেকে বেঁচেছি। তো ওই পাশ থেকে আসতেই পারে, ওই দিক দিয়েও ছাদ দিয়ে আসার ব্যবস্থা আছে, মানে ওদিকটাও যেহেতু আটকানো নেই। তো এই যে ভালো লাগে না আমার, এই হনুমান দেখলেই না আমার বড্ড রাগ হয়, যেহেতু ঘরে ঢুকে উৎপাত করে, এই জন্য আমার একটু ভালো লাগে না। তো এই যে তোমাদের দাদা কিন্তু এখন চামগুলতি নিয়ে যাচ্ছে, এই আম গাছে উঠেছে হনুমান, তোমাদেরকে দেখাই। এখনও দু একটা আম তো গাছে আছেই, তো সেই জন্যই আম গাছে উঠেছে। তো এই আম গাছ দিয়ে উঠে ছাদ থেকে লাফিয়ে আসে আমার এই জায়গায়, এত রাগ হয় আমার কি বলবো আর, তোমাদেরকে দেখাই।
আমি তাই ভাবি যে চিড়িয়াখানায় তো একটা হনুমান নেই, এগুলোকে নিয়ে গিয়ে কেন যে চিড়িয়াখানায় ভরে দেয় না, আমি সেটাই চিন্তা করি। এই হনুমানের উৎপাত আমার মানে বিরক্ত লাগে। এই আম দু একটা আছে, এইগুলোকে যতক্ষণ শেষ না করবে এদের উৎপাত থামবে না। ওই গাছের পাতার মধ্যে এসে বসেছে, তো তোমাদের দাদা যাচ্ছে তাড়াতে। এই 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 দেখো নামছে, এই দেখো নামছে, দেখাই। এবার এসছে হচ্ছে কাঁঠাল গাছে, আম গাছে সুবিধা হলো না, এবার এসছে কাঁঠাল গাছে। আম গাছে হলো না জুত, কাঁঠাল গাছে আসলো। এইবার এইবার দেখেছো কি অবস্থা, কত বড় একটা গোদা হনুমান। উফ, বিশাল ভয় লাগে। আমাকে দেখছে কেমন করে দেখো তোমরা, তাহলে এক্ষুনি এসে আমাকে ঘ্যাক করে ধরবে। হ্যাঁ, এগুলোর প্রাণে ভয়ও নেই। অয় 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 অয়, তোমাদের দাদাকে দেখলে এরা পালায়, যেহেতু জানে ওর হাতে গুলতি থাকে। এই যে আরেকজন দেখো কিরম খাচ্ছে, এই দেখো মনে এসছে কি আমের আটি না কি যেন একটা খাচ্ছে। টাটা। এই যে এখন পাকু বুড়ি পড়তে চলে যাচ্ছে, আর উনি পড়তে যাক কি স্কুলে যাক, আমাকে তো এখানে এসে দাঁড়াতেই হবে। দাঁড়া, ওদিকে যাই, না গেলে আবার রাগ। এই যে আসছি আসছি, ও পড়তে গেলে আমাকে এখানে দাঁড়াতে হবে। এই যে ভালো করে পড়ে নেবে, হ্যাঁ, ম্যামের কথা শুনবে, জল খাবে। যাও, টাটা। তো এখন ছোটটা পড়তে চলে গেল, এরপরে আবার বড়টা যাবে 5:30টায়, পরপর দুজনেরই পড়া। আর আমার এখনও কিছু কাজ বাকি আছে, তো এখন কাজগুলোকে সেরে নেব। তো দেখো সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে, এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট। এবার যাব হচ্ছে স্নান করতে। আর বেলাটা কিন্তু আজকে অনেকখানি হয়ে গেছে, কাজকর্ম সেরে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। আর আরেকজন তো মুম্বাইতে, সে তো ব্লগ দেখলেই আমাকে দেবে একটা বকা, যে তুমি এত দেরি করে আবার স্নান করছো। ওই জন্য তার কাছে তো বকা আমি খাবই, আর কি করা যাবে, দেরি হয়ে গেলে তো কিছু করার থাকে না। তবে বকাগুলো কিন্তু শুনতে খুব ভালো লাগে, ও যে শাসনটা করে, সত্যি কথা বলতে মানে নিজের মানুষরাও খেয়াল আমার যা রাখে না, ও যা আমার খেয়াল রাখে। যতটা আমার প্রতি ওর দায়িত্ব কর্তব্য, ও যথেষ্ট করার চেষ্টা করে। আমার খবর নেই, আর রোজ তো ফোন করবই দুজনকে। আজকে পর্দাটা দিয়ে দিলাম, এত মশা হয় না, তো খোলা এদিকেও দিলেই বা কি না দিলেও হাওয়ায় থাকে না, তবু পর্দাটা দিয়ে দিলাম। যাই হোক, যেটা বলছিলাম যে ওই লোপার কথা, যে একবার করে দুজনকে ফোন না করলে কিন্তু আমাদের কারোরই খুব মানে ভালো লাগে না। তো এই রকমই টান। তো আবার শাসনও করবে, বিশাল শাসন করে, বাপরে বাহ, বড় দিদির মতো শাসন করে। তো ভালো লাগে যে কেউ একটা আমাকে শাসন করছে বা কেউ একটা আমাকে বোঝে, এই জিনিসটাই, এই ফিলিংসটাই খুব ভালো লাগে ওর প্রতি। তো চলো, কাজকর্ম তো কমপ্লিট, এবার তাহলে স্নানটা করে নিই। আর হনুমানগুলোও কিন্তু গেছে, তোমাদের দাদা তাড়ালো দেখে হনুমানগুলো গেছে, প্রচুর হনুমান এসেছিলো, প্রচুর প্রচুর হনুমান এসেছিলো। তো যাই হোক, এখন সব গেছে, এবার আমিও ঝপাঝপ করে স্নানটা করে নেব। তো তারপরে সমস্ত কাজকর্ম করে সন্ধেবেলা ওদের পরিয়ে টরিয়ে একটু রেস্ট নিয়েছিলাম বলে আর পরে আর ভিডিও করতে পারিনি। তো দেখো এখন কিন্তু পুরো রাত্রি 12টা বাজে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমোবো। আর এই যে মাঠে রবিবারে খেলা, তার জন্য কিন্তু মাঠে প্রস্তুতি পর্ব চলছে, মাঠটা কিন্তু আলোয় আলো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। গুড নাইট, টাটা।